আর রাস্তা নিয়ে বলতে গিয়ে এই জায়গাটা দেখবে, কর্মতীর্থ একদম সামনে। এই কর্মতীর্থ এটা, আর এই সামনেটাই দেখো কি অবস্থা রাস্তার। এই রাস্তাগুলোকে ঠিক করা যায় না, না আমাদের চোখে পড়ে না সেটা বুঝি না। শুধু খারাপ হবে, গ্যাস ফেলিয়ে রেখে দেবে। গ্যাস ফেলিয়ে তাদের সমস্ত সমাধান হয়ে যাবে এইভাবে। রাস্তাগুলো ঠিক করো। এই রাস্তা দিয়ে আমরা আহ কত পাবলিক যাতায়াত করে, তোমরা তো দেখতেই পাও। এই জায়গাটা দেখো আরো কত খারাপ। রাস্তার অবস্থা একদমই বাজে। আমরা খুব তাড়াতাড়ি জঙ্গিপুর ব্রিজ ঢুকতে চলেছি। ব্রিজের পর কতটা ভিড় হয় এবং তার আগেটাতেও কতটা ভিড় হয় তোমরা জানো আশা করি। এদিকে প্রচুর ভিড়, তাই গাড়ি ঘোড়া অবশ্যই সকলেই আস্তে 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 চালাবে এবং তোমরা লাইন মেনটেন করবে, সাইড মেনটেন করে চলবে। দেখছো এই দাদা বেলাইনে চলে এসছে, এগুলো একদমই করবে না। আস্তে 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 চলো। আস্তে 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 গেলে সবাই সঠিকভাবে যেতে পারবে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটা কমে যাবে। তুমি ফাঁকা পাবে তখন হয়তো কিছুটা টানবে, বাট লিমিটে চালাবে, নিজের কন্ট্রোলে রাখবে গাড়ি, যেন কন্ট্রোল করতে পারো তুমি। আর এই দাদা তো মিডিলে দাঁড়িয়ে বুঝতে পারছে না কোন দিকে যাবে। তাই দেখছো কোন দিকে হাত দেখাচ্ছে আর কোন দিকে মানুষজন যাচ্ছে না। ঠিকই আছে, ও একদিক দিয়ে, একদিকে চোখ দিয়ে দেখছে আর একদিকে হাত দেখাচ্ছে, দাঁড়িয়ে যাও, আমি পার হয়ে যাই। ঠিক আছে। এদিকে রাস্তা নিয়ে বলার মতো কিছু নেই। তোমাদেরকে বললাম এদিকের আহ নেতাগুলো খুব ভালো, খুব ভালো কাজ করেছে জনগণের জন্য। এইভাবেই কাজ করে যাও, আমাদের অনেক উপকার হবে। উপকার হচ্ছে, উপকার করছো তোমরা। এদিকে একটা ল্যাম্পপোস্টের ব্যবস্থা নেই, কতটাই না আমাদের ভালো হয়েছে। ভালো রাস্তাঘাটে রাত্রে চলাফেরা করলে খুব উপকার হয়। বাইকের লাইট জ্বালিয়ে আমরা চাই। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ অল নেতা। হুম। এত বড় একটা সিটি এটা, সিটি বললি চলে এটা, কিন্তু এদিকে একটা ল্যাম্পপোস্ট নেই। একটা দেখতে পাচ্ছ ল্যাম্পপোস্ট, একটাও এইদিকে ওইদিকে কোথাও ল্যাম্পপোস্ট নেই। আমি ওই যে জায়গাটা বললাম এর পেছনে, ওই জায়গাতে আমি প্রায় 1 মাস ছিলাম। এদিকের মানুষজন অনেক ভালো, কথাবার্তা তুমি এদের সঙ্গে যেভাবে মিশবে তোমার সঙ্গে সেভাবে মিশে যাবে। আর তাদের সঙ্গে তুমি যদি খারাপ কিছু করো তাহলে তোমাকে হুম, সম্মান দিয়ে কথা বলবে না। তাই এদেরকে তুমি ভালোবেসে নেবে। এদেরকে বলে না, তুমি প্রত্যেকটা মানুষকে যেখানেই যাবে না কেন, তুমি তাদেরকে যেভাবে সম্মান দেবে তোমাকেও ঠিক সেইভাবে সম্মান দেবে। এদিকে একদমই স্পিডে গাড়ি চালা যাবে না, রাস্তার অবস্থা খুবই খারাপ। হুম। তো আচ্ছা, জঙ্গিপুরে শুধু ব্রিজটা দেখবে আর কোনো ব্রিজ দেখবে না? সামনে কিছুটা এনএইচ ক্রস করে, এনএইচ যেতে যেতেই পরে একটা ব্রিজ, ওটা দেখবে কি তোমরা? সেটা ধুলিয়ান যাওয়ার রাস্তায় পড়ে। সেই ব্রিজের নামটা আমি বলছি না, যারা গেছো ওই রাস্তা দিয়ে তারা অবশ্যই দেখে গেছো। তারা অবশ্যই দেখেছো, ওটা ফারাক্কার ব্রিজের কথা বলছি না আমি, ধুলিয়ান যাওয়ার রাস্তায় পড়ে ওটা। ধুলিয়ান যাওয়ার আগেই সেই ব্রিজটা পড়ে। তোমরা কি দেখতে চাও? অবশ্যই কমেন্টে জানাও। অবশ্যই তোমরা কমেন্ট করো সেই ব্রিজটা তোমরা দেখতে চাও কিনা। তোমরা যদি চাও এই জঙ্গিপুর থেকে আমরা ওইখানে আবার টান মেরে দেবো তোমাদেরকে শুধু সেই ব্রিজটা দেখানোর জন্য, কমেন্ট করো, জলদি জলদি কমেন্ট করো তোমরা দেখতে চাও কিনা। সে ব্রিজের নাম তোমরা বলবে, আমি ব্রিজ দেখাবো। ব্রিজটা যদিও আমি অনেকবারই যাতায়াত করেছি, এই ব্রিজটা খুব সুন্দর লাগে দেখতে।
চলো সামনে, এতটাই খারাপ রাস্তা, ব্রিজটা, এখানে যে ব্রিজটা পড়বে সেটা পার করার আগে অনেকটাই খারাপ রাস্তা, এই রাস্তাটা অবশ্য ঠিক করা উচিত। আর এখানে একদমই জোরে গাড়ি চালাবে না, আস্তে আস্তে গাড়ি নিয়ে যাবে। এটা দিয়ে আমি যাব না? এই পাউডার বিশাল উড়াচ্ছে। ও কাকু একটু জোরে চালাও গো, আমাদের পাউডার প্রয়োজন নেই, এগুলো মেয়েদের প্রয়োজন। একটু পাশ দাও, পাশ দাও, চলে যায়, চলে যায়। এই পাউডার গুলো তো আমাদের প্রয়োজন নেই। মেয়েদেরকে বলছি তোমরা অবশ্যই নিয়ে যাবে, এভাবে রাস্তায় উড়োচ্ছে। তোমাদের প্রয়োজনে সেগুলো নিয়ে যাও, এভাবে নষ্ট করে লাভ নেই। এই ব্রিজটা কেমন লাগে তোমাদেরকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব সুন্দর ওয়েদার, কেমন লাগছে বলো? চলো ছোট্ট একটা সিনেমাটিক শট নেওয়া যাক এই ব্রিজের উপর দিয়েই। তো ব্রিজটা তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগে। কিন্তু এই ব্রিজের উপর একটা ব্যাপার খুব খারাপ লাগে, যে তোমার লাইন অনুযায়ী মানে সাইড মেনটেন্স করে কেউ যাতায়াত করে না। যে যেদিকে পারবে সেদিক দিয়ে সেদিকে ঢুকে দেবে, ওদিক দিয়ে পাস হয়ে যাবে। সাইড অবশ্যই তোমরা সকলে মেনটেন করবে, তাহলে তোমাদের গন্তব্য স্থলে খুব তাড়াতাড়ি পৌঁছাবে। সাইড মেনটেন না করলে এদিক ওদিক ঢুকে যাবে, গাড়ি একদম এগোতে পারবে না, জ্যাম্প হয়ে যাবে, সমস্যা তখন আমাদেরই। এই জায়গাটা অবশ্য অনেক ভিড় হয়, তোমরা আস্তে সুস্তে গাড়ি চালাবে। এই রাস্তায় যারা যাতায়াত করেছো তারা জানো এই রাস্তার কতটা ভিড় হয় কি না, প্রচুর ভিড় হয়। এইখানে এইখানে ট্রাফিক যে পুলিশ গুলো থাকে, এইখান থেকে আমাকে একদিন একটা পুলিশ ধরেছিল। পুলিশ বলা যাবে না, সে সিভিক ছিল। সে সিভিক আমাকে ধরেছে। আমরা দুজন ছিলাম গাড়িতে, হেলমেট আমার কাছে ছিল, পিছনে যিনি ছিল তার কাছে সেফটি হেলমেট গুলো যেগুলো হয় সেই সেফটি হেলমেট পড়েছিল, সেটার জন্য ধরেছে আমাদেরকে। লাইসেন্স যদিও আমাদের গাড়ির কাগজপাতি লাইসেন্স সমস্ত কিছু ঠিকঠাক থাকে, বাট ওই হেলমেট যদিও চলে যায়, কিছু কিছু পুলিশ সমস্যাও করে। হ্যাঁ, তো আমাদেরকে ধরেছে সিভিকটা, সিভিকে দাঁড় করালো, দাঁড়ালাম, দাঁড়িয়ে বলছে সাইডে এসো। আমি বললাম যে বলো কি বলছো এখানে বলো। বলছে সাইডে এসো, তোমাদের হেলমেট নেই। তো আমি বললাম যে হেলমেট তো আছে, বলছে এই হেলমেটে তো হবে না। মানে কি বলতো ওদের পয়সা খাওয়ার একটা চাহিদা, মানে আমরা ঘুষ দিতে দিতে ওদেরকে এমন অবস্থা করেছি, ওদের দাসত্বে গোলামি করতে শুরু করেছি। ওরা যেভাবে বলে সেভাবে আমরা শুনে ফেলি, সেটার জন্যই ওরা অনেক পার পেয়ে গেছে, অনেক সাহস পেয়ে গেছে। তো আমাদেরকে ধরলো, আমাদেরকে এক সাইড এক সাইড নিয়ে গেল। গেলাম, নিয়ে গিয়ে তিনি বলছে যে তোমাদের তো হেলমেট নেই, তুমি সিভিকটা বলছে তুমি 500 টাকা দিয়ে দাও, দিয়ে চলে যাও। বলে যে না, 500 টাকা আমরা দিতে পারবো না, যেহেতু এই হেলমেট চলবে না বলছেন, তো আপনি আমাকে একটা কেস দিয়ে দিন, আমি চলে যাই। বলছে বাবু, কেস দিতে গেলে তোমারই প্রবলেম, তোমাকে আবার কেস ভরতে হবে, ওইখানে আবার 10 টাকা লাগবে কেসটা ভরতে। আমি বললাম যে না, আমি নিজে অনলাইন থেকে আমি ভরতে পারি, তুমি কেস দিয়ে দাও। আরে মামার গাড়ি পেছনে, মামা শুনতে পাচ্ছ নাকি তুমি কিছু? আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছ না, ঠিক আছে। তো
সে আমাকে কেস দিতে চাইছে না, তিনি আমার কাছ থেকে টাকা চাইছে যে তুমি 500 টাকা দিয়ে দাও, দিয়ে চলে যাও। আমি একদমই অস্বীকার করে ফেললাম যে আমার কাছে একদমই টাকা নেই, আমি একদমই দিতে পারবো না। তবুও সে সিভিক পুলিশ অফিসারকে জানালো যে স্যার ইনি তো পয়সা দিতে চাইছে না। তো কিছু রেটটা কমালো, বলছে 300 টাকা দাও, দিয়ে বেরিয়ে যাও। বলে যে না, তাও দিতে পারবো না, একদমই আমার কাছে টাকা নেই। মানে কি বলতো, যে যেমন তার সঙ্গে সেটা না করলে হবে না। তো আমি তাকে টাকা দিতে অস্বীকার করলাম, টাকা আমরা দিলাম না। তো আমাকে সে পুলিশটা ডাকলো, ডেকে বলছে কি টাকা দেবে না তুমি? বলে যে না, আমার কাছে টাকা নেই, আমি এখন দিতে পারবো না। তো তিনি বলছে যে আচ্ছা, তুমি এই রাস্তা দিয়ে আর যা আশা করবে কি? আমি বললাম, আমি আমার তো কাজ তো এই রাস্তা দিয়ে, আমাকে তো যেতেই হবে এই রাস্তায়, আমার বাড়ি তো সামনে। তো ও বলছে যে আরে লোকাল ছেলেগুলোই তো এবার সমস্যা তৈরি করে না, তোরা লোকাল বলে ইচ্ছে খুশি অনুযায়ী হেলমেট ছাড়া এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস। হেলমেট কোথায় নেই? আমাদের হেলমেট তো আছে, যে না এই হেলমেটে তো হবে না, হেলমেট তোদেরকে চেঞ্জ করতে হবে, হেলমেট হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা ওয়ার্নিং দিন, দিয়ে ছেড়ে দিন, এরপরে যদি কখনো দেখেন তাহলে অবশ্যই আমাদেরকে ধরবেন। তো তিনি বলছে যে একটা কাজ কর, তুই 300 টাকা দিয়ে দিয়ে বেরিয়ে যা, আমার কাছে তো টাকাই নেই, আমি দেবো কি করে আপনাকে? তো উনি বলছে যে তোর আধার কার্ডটা দে, ফটো তুলে রাখছি, তুই অবশ্যই কিন্তু টাকাটা দিয়ে যাবি। আমি তো একদমই অস্বীকার করে দিলাম যে না, আমি এখন টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নেই। তো তিনি আমার ফটো তুললো এবং আধার কার্ডের ফটো নিল। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি যদি কখনো এই রাস্তা দিয়ে যাই তখন আমি দিয়ে যাব। আমি কিন্তু তাকে একদমই টাকা দেবো না, সেটাই ভেবে রেখেছি। কেননা ঘুষ চাইছে, ঘুষ আমি কাউকে দিই না, দেবও না। তো সেখানে টাকা না দিয়ে আমি বেরিয়ে গেলাম। তো সে রাস্তা দিয়ে যাতায়াত করি, সে সিভিকটার সঙ্গে দেখা হয়, কিন্তু সে আর কিছু বলে না, বা সে পুলিশটার সঙ্গে দেখা হয়নি কখনো, তার জন্য না, কিন্তু সিভিকটা কখনোই কিছু বলে না। তখন যদি আমার কাছে একটা ফোন থাকতো, মানে ফোন তো ছিলই, কিন্তু বাট ক্যামেরা অন থাকতো, তাহলে অবশ্যই তোমাদেরকে আমি রেকর্ডিংটা দিতাম দেখতে, বাট সে সুযোগ তখন ছিল না। যাই হোক, তোমরা অবশ্যই রাস্তায় আসলে হেলমেটটা অবশ্যই পরে আসবে, নিজের সেফটির জন্য, বা পুলিশে ধরার ভয়ে, সেটা বলতে পারো। আর পুলিশ গুলোকে তোমরা একদমই ঘুষ দেবে না। তোমরা ঘুষ দিচ্ছ বলেই তাদের সাহসটা বেড়ে যাচ্ছে, তারা ভেবে বসে থাকছে যে আমরা যদি একটু প্রেসার ক্রিয়েট করি তাহলেই পয়সা বেরিয়ে আসবে। একদমই না, তোমরা একদমই সাহস দেবে না। হ্যাঁ, আর সিভিকের অধিকার নেই তোমাদের গাড়ি আটকানোর। আমাকে আটকিয়েছিল, আমি কিছু বলিনি, বাট সিভিকের কোনো অধিকার নেই।